5ই জুন আজ বিশ্ব পরিবেশ দিবস। অর্থাৎ দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যেমন সচেতনমূলক কাজ এবং বিভিন্ন জায়গায় যেমন গাছ বসানো হচ্ছে, একটি গাছ একটা প্রাণ। আজকে চণ্ডীতলা বিডিও 2-এ যে সরকারি প্রকল্পের যে বিশ্ব পরিবেশ দিবস, একটি গাছ মায়ের নামে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে যারা স্টুডেন্ট রয়েছে, যারা ছাত্রছাত্রী রয়েছে, তাদের হাতে কিন্তু একটা করে গাছ তুলে দিচ্ছে এবং মাকে উৎসর্গ করার জন্য। মাকে যেমনভাবে আমরা প্রতিদিন খেয়াল রাখি, মায়ের যত্ন নিই, ঠিক তেমনই একটি গাছ একটি মায়ের নামেই আজকে তার ভিডিও থেকে সকল স্টুডেন্টদের এবং মায়েদের এবং স্কুলে যারা টিচার তারা সকলেই এসেছেন এবং এসে এই যে সরকারি প্রকল্পে তাদের অংশগ্রহণ করেছে। আজকে যে প্রোগ্রামটা আমাদের বন্ধু স্যার রেখেছেন, খুবই ভালো প্রোগ্রাম রয়েছে এবং এখানে আজকে আমরা দেখেছি 250 গাছ পেয়েছি এবং বেশ কিছু ছাত্রছাত্রীদের দেখেছি, তাদের গার্জেনকে দেখেছি, টিচাররা এসছে, তাদের সবাইকে আমরা কিছু করে গাছ দেবো এবং তার মাধ্যমে যে মেসেজ দেওয়া যে পরিবেশকে সুস্থ রাখার জন্য যে আমাদের এই কাজটা নিয়মিত করা উচিত। শুধু আজকের দিন একদিন করে আমরা ক্লান্ত হব না। আমাদের এটা আমি বলবো যে সবাইকে অনুরোধ করবো যে আমার 365 দিনের জন্য আমরা এই পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য যে বৃক্ষরোপণ যে কর্মসূচি, এটার জন্য আমরা করতে পারি। তবেই আমরা তথা পৃথিবী শান্ত থাকবে, সুস্থ থাকবে, পৃথিবীতে বসবাস করে সমস্ত প্রাণীও ভালোভাবে থাকবে। আমার তো ভীষণই ভালো লাগছে যে একটা মায়ের নামে মানে মাকে উৎসর্গ করা হচ্ছে গাছটা। যে মা তো আমাদেরকে সন্তানকে জন্ম থেকে যেভাবে লালন পালন করেছে, আস্তে আস্তে বড় করেছেন এবং এখনো করছেন, বা যতদিন আমরা বেঁচে থাকি, মা যতদিন বেঁচে থাকে ততদিন আমাদের যেভাবে দেখাশোনা করে, তো আমাদেরও তো উচিত মায়ের জন্য কিছু করা। তো সেই হিসাবে সেই গাছকে নিয়ে আমরা পরিচর্যা করব। আমি শুধু একটা কথাই বলবো যে একদিনের জন্য যেন এটা থেমে না থাকে। স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো আমার স্কুলে গিয়ে, যে একদিন মাকে দেখলে হয় না, তাকে তার পরিচর্যা করতে হয়। গাছটা লাগিয়ে ফেললাম তারপরে তাকে দেখাশোনা করলাম না, এমন যেন না হয়। এটা খুব ভালো প্রয়াস। এবং একদিন বিশ্ব পরিবেশ দিবস, একদিন গাছ লাগাবো গাছ দেখবো এমন না করে বছরের প্রত্যেকটা দিনই 365 দিনই যেন আমরা গাছের দেখাশোনা করি বা পরিবেশকে ভালো রাখি, এটা দেখার দায়িত্ব সবার। সরকারের উদ্যোগকে আমি খুব প্রশংসা জানাই এবং এটা আরো ছড়িয়ে পড়ুক, এটা খুব ভালো উদ্যোগ। আমি গরলগাছা বালিকা বিদ্যালয়, মৌমিতা ঘোষ। আজকে তো বিশ্ব পরিবেশ দিবস, একটা গাছ লাগা প্রাণ বাঁচা, আর সরকারি প্রকল্পের নাম হলো একটা গাছ মায়ের নামে। তার কিন্তু গাছ পেয়েছে। খুবই ভালো লাগছে আজকে ভিডিওতে যে আমাদের জনাই ট্রেনিং হাই স্কুলকে আনা হয়েছে, মানে আমন্ত্রণ করা হয়েছে অনুষ্ঠানটির জন্য। ভীষণ রকম ভালো লাগছে। আমার মায়ের সাথে আমি এসেছি আজকের অনুষ্ঠানে এবং বিডিও সাহেবের কাছ থেকে একটি গাছ উপহার পেয়েছি। এবং বর্তমানে আজকে যে বিশেষ দিনটির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, আজকে 5ই জুন আমাদের বিশ্ব পরিবেশ দিবস। তো আজকের দিনটি যেমন 1972 সালে স্টকহোমে প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, তেমনই প্রতি বছর যেমন দিনটি আস্তে আস্তে পালিত হয়ে আসছে, তেমন আজকেও আমরা এখানে একটি গাছ পেয়েছি এবং আমরা চাই যে এই গাছ বৃক্ষরোপণের মাধ্যমে বর্তমানে আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছি, যেমন প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া বা প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ুর পরিবর্তন, এছাড়া যেভাবে বিভিন্ন প্রাণী বিলুপ্ত প্রায় হচ্ছে, মেরুপ্রদেশের বরফ গলে যাচ্ছে, এই যে সকল সমস্যা আমাদের হচ্ছে, এই সকলের তো একটাই আমরা প্রতিক্রিয়া দিতে পারি এর মধ্যে, যে আমরা বৃক্ষরোপণ করতে পারি এবং বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের অস্তিত্বের জন্য পরিবেশের সুরক্ষা করতে পারি। তাই এভাবেই আমরা বৃক্ষরোপণের মাধ্যমে এই গাছটি আমরা আমাদের স্কুলে গিয়ে বসাবো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ যেমন আমাদেরকে জল, বায়ু, মাটি দিচ্ছে, সেগুলোরই আমরা সুরক্ষা করতে চাই। এবং অসংখ্য ধন্যবাদ ভিডিও সকলকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য এবং এই অনুষ্ঠানে একজন সদস্য হয়ে, অনুষ্ঠানের একজন দর্শক হয়ে ভীষণই আনন্দিত হচ্ছি। আমার নাম সম্প্রীতি পান, আমি জনাই ট্রেনিং হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী একটা স্লোগান দিয়েছেন, একটি গাছ মায়ের প্রাণ। যেখানে আমরা গাছকে মা বলছি, মাকে যেভাবে সেবা শুশ্রূষা করা দরকার, মায়ের যেমন কেউ কোনো সন্তানের মৃত্যু কামনা করে না, তেমনি আমরা ছাত্রদের বলছি এবং সমগ্র জাতিকে বলছি, একটা গাছকে মায়ের মতো মানুষ তাহলেই সমাজ এর ভারসাম্যটা বজায় থাকবে। কেননা এই কংক্রিটের রাজত্বে, কংক্রিটের দেশে যদি গাছ না থাকে, তাহলে
পরিবেশটা দূষিত হয়ে যাবে। আর পরিবেশ দূষিত হলে কি হবে, মানুষ সুস্থভাবে বাঁচতে পারবে না। তো গাছকে মায়ের আসন দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা মেসেজ দিতে চাইছেন, এই মাকে যেমন আমরা আগলে রাখি, মায়ের যেমন সুস্থতা কামনা করি, এই ধরনের গাছটাকেও যেন রক্ষণাবেক্ষণ করতে পারি এবং আগলে রাখতে পারি এবং গাছের একটা পরিচর্যা করতে পারি। এটাই একটা বিরাট মেসেজ সমাজের প্রতি, এবং এই মেসেজটা পৌঁছানো আমাদের কাছে দায়বদ্ধতা আছে এবং সরকার এটা খুব সাধু উদ্যোগ নিয়েছে। এই বিশ্ব পরিবেশ দিবসের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাচ্ছি। একটি গাছ একটা মায়ের সমতুল্য, সেই জন্য গাছকে আপনারা পরিচর্যা করুন, মায়ের মতো আগলে রাখুন। এবং একটা গাছ যে রয়েছে, আমরা করোনার সময় দেখেছি যে অক্সিজেনের কি চাহিদা ছিল, কিন্তু আমরা ফ্রিতে যে প্রকৃতি থেকে যে অক্সিজেন পাই, শুধু এই গাছ থেকে কিন্তু আমরা অক্সিজেন পাই। এবং পরিবেশ যাতে আগামী প্রজন্ম যাতে সুস্থ থাকে সেই কথা মাথায় রেখে আমরা কিন্তু এখন থেকে বিভিন্ন যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের হাতে একটা করে গাছ তুলে দিচ্ছে, কারণ এরাই আগামী প্রজন্মে যেন পরিবেশকে সুস্থ রাখে। যে হারে তাপপ্রবাহ বাড়ছে, যেভাবে গরম বাড়ছে, সেই জায়গায় গাছের যে প্রয়োজনীয়তা কতটা রয়েছে সেই ব্যাপারটা কিন্তু মাথায় রেখে আজকে 1972 সালে এই পরিবেশ দিবস যে রাষ্ট্রসংঘের থেকেই শুরু হয় এবং তারপর থেকে এইভাবেই পালন হয়ে যাচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। দেখছেন আমার পাশে অসংখ্য স্টুডেন্ট রয়েছে, মায়েরা রয়েছে, গার্জেন রয়েছে, তারা কিন্তু আজকে এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটা করে গাছ দিয়েছে, তারা স্কুলে গিয়ে তাদের এই গাছ রোপণ করবে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।